মঙ্গলবার দুপুরে বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও। পরিবার ও বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও বিশেষ পুজো দেন অনুব্রত। পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল সভাপতির খুনের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, এই বিষয়ে স্থানীয় বিধায়ক পুলিশকে সব জানিয়েছি এবং পুলিশ সঠিক তদন্ত করে বিচার করবে। অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়লাভ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি তার জানাই নেই। তো বহু পুরনো মন্দির, এখানে তো আগেও অনেকবার এসেছি। এটা তো নিজের বাড়ির মতন জায়গা। যখন আমরা দলে পার আসি নাই তখন থেকে তো লাভপুর আসা, তো এই কারণেই ফুলরা মা ঠিক আছে। প্রার্থনা করলেন সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ, লাভপুরের মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম। বলছি, অমরপুর অঞ্চলের সিন্ধিপুর অঞ্চল সভাপতি হয়েছে 3 দিন পার, খুব প্যাথেটিক। এখনো গ্রেপ্তার হয়নি। সেটা দেখছি, নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে, গ্রেপ্তার হওয়া তো 100 বার উচিত। নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম, মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম, বীরভূমের মানুষের জন্য বললাম, প্লাস মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কতগুলো সিট পেয়েছে যেটা আমার জানা নাই। ব্যাপক পরিমাণে টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রী, কেমন দেখুন? এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি। যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট, তরুণ, মান্নান, শোভন, কবিরদা, এরা যখন আগে থেকে 11 সালে এসেছিলাম তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে। তা বীরভূম জেলায় যত মন্দির আছে, যত সতীপীঠ আছে, সব জায়গায় দেওয়া হয়েছে, শুধু এখান বলে নয়।